দেশের 18তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। দুপুরে আইন মন্ত্রণালয় থেকে এই তথ্য জানানো হয়েছে। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সর্বশেষ নির্বাচিত সাধারণ সম্পাদক ও বাংলাদেশ বার কাউন্সিলের নির্বাহী কমিটির চেয়ারম্যান ব্যারিস্টার মোহাম্মদ রুহুল কুদ্দুস কাজল। তিনি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য। এছাড়া উচ্চ আদালতে দীর্ঘদিন ধরেই বিএনপির বিভিন্ন মামলার আইনজীবী হিসেবে দায়িত্ব পালন করেছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এমপি হয়ে এখন আইনমন্ত্রী দায়িত্ব পালন করছেন 17তম অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। নবনিযুক্ত অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল কথা বলছেন, সরাসরি যুক্ত হচ্ছি তার বক্তব্যে। এই প্রশ্নটা আমার কাছে করাটা খুবই বিব্রতকর, কারণ আমি কিন্তু নিয়োগকারী কর্তৃপক্ষ না। নিয়োগকারী কর্তৃপক্ষ হচ্ছে সরকার, রাষ্ট্র, এবং আপনারা নিশ্চয়ই জানেন যে সাংবিধানিকভাবে রাষ্ট্রপতি নিয়োগ দিয়ে থাকেন, অবশ্যই সেটা প্রধানমন্ত্রী, আইন মন্ত্রণালয়। তবে যে কথাটি আপনি ভিন্নতা যেমন বললেন, সেটার ক্ষেত্রে একটা আশাপ্রদ কথা হচ্ছে যে আমি অ্যাটর্নি জেনারেলের পূর্ববর্তী অ্যাটর্নি জেনারেল কিন্তু বর্তমানে আইনমন্ত্রী জনাব মোহাম্মদ আসাদুজ্জামান, যিনি 5ই আগস্টের অত্যন্ত চ্যালেঞ্জিং সময় দায়িত্ব পালন করেছেন, এবং তার যে অভিজ্ঞতা এবং তিনি যে যা দেখেছেন তার কিন্তু অভিজ্ঞতাটা একেবারেই কি বলবো মানে জল জল করছেন। সুতরাং আমার দায়িত্ব পালন করার ক্ষেত্রে তার অভিজ্ঞতা এবং তার কার্যক্রমের সঙ্গে আমার সহযোগিতা, আমার মনে হয় যে মানুষের যে প্রত্যাশা অ্যাটর্নি জেনারেল অফিস সম্পর্কে, সেই প্রত্যাশা পূরণের ক্ষেত্রে আমরা সামগ্রিকভাবে আমরা কাজ করতে সক্ষম হব। বিচারপ্রার্থী জনগণের জন্য কি করবেন বা কি পরিকল্পনা নিয়েছেন? আমি বিচারপ্রার্থী মানুষের জন্য একটাই কথা বলবো, নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। যে আদালতের প্রতি আস্থা যেমন আপনাদের ফিরিয়ে আনার ক্ষেত্রে আপনাদের ভূমিকা পালন করতে হবে। আমি কিন্তু সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক নির্বাচিত হয়েছি পরপর 3 বার। আমি সারা দেশের আইনজীবীদের দ্বারা নির্বাচিত বার কাউন্সিলের সদস্য। মানুষের যেটা মূল সমস্যা হচ্ছে যে মানুষের এক ধরনের শ্রেণীর মানুষের মধ্যে ধারণা তৈরি হয়েছে যে আদালতে উপরি কিংবা বাড়তি অতিরিক্ত পয়সা না দিয়ে বুঝি কোনো বিচার পাওয়া যায় না, এবং এই যে একটা মানসিকতার কারণে কিন্তু মানুষ কিন্তু অনেক সময় প্রতারিত হন, আদালত ব্যবস্থার প্রতি মানুষের অনাস্থা তৈরি হয়। আমি আপনাদের মাধ্যমে সাধারণ বিচারপ্রার্থী মানুষদেরকে বলবো, আপনি শুধুমাত্র আপনার সংশ্লিষ্ট আইনজীবীকে তার প্রাপ্য ফিস দিবেন। কোনো আইনজীবী কিংবা আইনজীবী আদালত সংক্রান্ত কোনো ব্যক্তি যদি আপনাকে আগেই বলে থাকে যে আপনাকে এই আদেশটি আনিয়ে দিব, তাহলে মনে করবেন তিনি আইনের দৃষ্টিতে আইনগতভাবে তিনি একজন টাউট, তিনি আপনার জন্য আইনজীবী হিসেবে দায়িত্ব পালন করছেন না। সুতরাং বিচারপ্রার্থী মানুষের কাছে করা হবে যে আপনারা আপনাদের একজন যোগ্য আইনজীবীর সঙ্গে পরামর্শ করুন এবং তাকে প্রপার ফিস দিন। এখানে কোনো ধরনের অসততা, কোনো ধরনের দুর্নীতি কিংবা কেউ কোনো কাজ পাইয়ে দিবে এই নিশ্চয়তা যারা দিবে তারা আইনের দৃষ্টিতে তারা আইনজীবী নন, তারা আপনাকে সহযোগিতা করবেন না।